রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ দাতি আযীমিস সিফাতি সামিঈস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈজ যিকরি মুতাঈল আমরি জালিল বুরহান فتيم الاسم وزير العلم وحير العلم كثير الغفران ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद,
परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद। सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। तुलसीचर बागानतला বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুরব্বিন আযম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় কিছু সংখ্যক মানুষকে বাছাই করিয়া আল্লাহর এক দ্বীনি মজলিসের মধ্যে আসার এবং বসার এবং কিছু দ্বীনি কথাবার্তা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করলেন। এই জন্য ইমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উঁচু কণ্ঠে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে যেই আওয়াজটা চাইছিলাম ওই আওয়াজটা আমি পাই নাই। আমি আবারও বলবো, সেই মহান রব্বুল আলামিনের দরবারে উঁচু কণ্ঠে আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা পাই আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কেমন খুশি? অনেক খুশি, তাই না? শয়তান খুশি না বেজার? জোরে বলেন। শয়তান যেরকম বেজার, কিছু মুনাফিকেরাও বেজার, ঠিক কিনা? আরো জোরে বলুন। এই জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বক্তার একা কথা বললে হবে না। এখানে আমি বসছি, এখন আপনাদের সামনে আমি উস্তাদ, ঠিক কিনা বলুন? আপনার আমার ছাত্র, আমি পড়াবো, আপনারা পড়বেন, এই তো। এখন জোরে জোরে কথা বলতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। হাত লাড়া দেন, সকলে হাত লাড়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। ভাইরা আমার, আমরা সকলে মুসলমান, ঠিক কিনা? আমরা সকলেই আল্লাহর মহব্বতে একটু জিকির করব এবং জিকিরের পাশাপাশি সকলে এগিয়ে যাব। রাজি আছেন তো? ঠিক আছে, শুরু হয়ে যাক। লা ইলাহা, আগে যান, আগে যান। লা ইলাহা, আপনি বলেন। আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ বলতেছি, আমাদের মা বোন যারা আছেন
ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের মনে হয় থাকা সমস্যা হয়ে গেছে। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না বুলবুল বরগুদাশ তসবিহ খালিস के हर खारे बतस्बीह हस जवाले जिक्र हक मुदगदाई रूह रा मरहमा मुदई दिल मजरूह रा दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतान यो दिल बेहुमा संग देला से खलेला खाके कौन सीना बाते ये मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাইরা আমার, জিকিরটা কার হয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ কয়জন? জিকির কার হবে? সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। ভাইরা আমার, আপনাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, যেই কিতাবটা আমি আপনার উপর ওহীর মাধ্যমে নাজিল করেছিলাম, ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। ঠিক কিনা বলুন? নামাজ অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির ব্যতীত অন্য কোন জিকির উত্তম হতে পারে না। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রজ্ঞাময়। এই দুনিয়ার মালিককে আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর এক বান্দা খাঁটি গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, আপনি আমাকে এমন একটা বস্তু দান করে দেন, যেই বস্তুর কারণে আমি মৃত্যু পর্যন্ত আরামে খেতে পারবো। কথা বোঝেন আমার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের দোয়া কবুল করে নিয়েছেন। দোয়া কবুল করার পর ওই মানুষটা যখন ক্ষেতের মধ্যে চাষ করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা বস্তু দান করেছেন, যেই বস্তুটা ছিল একটা মাটির ঘটি
চিনেন কিনা? এই মাটির ঘটির ভিতরে শুধু পাথর আর পাথর, এই পাথর ছাড়া আর কিছু ভিতরে ছিল না। ওই মানুষটা ওই ঘটিটা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর তার বিবিকে বলতেছে, ও বিবি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বস্তুটা দান করেছেন। ও বিবি, এই বস্তুটা আমি পাইলাম। এই বস্তুটা পাওয়ার পর এখন তোমার অন্তর থেকে তুমি বলো খুশি না বেজার? বিবি বলতেছে, ওগো স্বামী, যেই জিনিসটা আপনি বাড়িতে নিয়ে আসছেন, এই জিনিসটা দিয়ে আমি কি করব? এই জিনিস দ্বারা কোনো তো লাভ নাই। খেয়াল করে শুনতে হবে ভাইয়ারা আমার, এই ঘটির মধ্যে শুধু পাথর আর পাথর। ওই মহিলা একটি একটি করে পাথর তার মুরগি তাড়াতে তাড়াতে শেষ করে ফেলেছিল। লক্ষ্য করে দেখেন, ওই বৃদ্ধ মানুষটা আল্লাহর তাআলার কাছে দোয়া করার কারণে এমন একটা বস্তু দান করলেন। ওই বৃদ্ধ মানুষটা একদিন বাজারের দিকে রওনা হয়ে গেছেন। বাজারের দিকে যাওয়ার সময় দোকানের মধ্যে লক্ষ্য করে দেখে দোকানের মধ্যে পাথর বিক্রি হইতেছে। আল্লাহ যদি পাথরের দাম বাড়ায় দেয় তাহলে লক্ষ্য করে দেখুন জিনিসটার দাম কত হতে পারে। ওই বৃদ্ধ মানুষটা যখন দেখতে পাইল দোকানের মধ্যে পাথর বিক্রি হয়, তখন ওই বৃদ্ধ মানুষটা দোকানের দোকানদারের সাথে যোগাযোগ করেছেন। দোকানদারকে জিজ্ঞাসা করেন, ও ভাই, এই পাথর দ্বারা কি হবে? ওই দোকানদার বলতেছে, কি ও ভাই, আপনার কাছে কি পাথর আছে নাকি? কহা, আমার কাছে অনেকগুলো পাথর রয়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা এই কথাটা শোনার পর বাড়ির দিকে ফিরে আসছেন। বাড়িতে আইসা বলতেছেন, ও বিবি, ওই দিন যেই পাথরগুলো দিয়েছিলাম ওই পাথরগুলো আমার হাতে দেয়া দাও। ওই বিবি কয়েকটা পাথর মাত্র তার হাতের মধ্যে দিয়েছেন। ওই স্বামী জিজ্ঞেস করতেছেন, ও বিবি, তোমাকে তো আমি অনেক পাথর দিয়েছিলাম, বাকি পাথরগুলো তুমি কি করেছো জানতে চাই। ওই মহিলা বলেন, বাকি পাথরগুলো আমি মুরগি তাড়াতে তাড়াতে শেষ করে ফেলেছি। ওই বৃদ্ধ মানুষটা দেরি আর না করে ওই কয়েকটা পাথর নিয়ে দোকানে রওনা হয়ে গেছেন। দোকানে যাইয়া বলতেছেন, ও ভাই, এই কয়েকটা পাথর আমার কাছে আছে। দোকানদারের কাছে এই পাথরগুলো দেওয়ার পর লক্ষ্য করে দেখুন ওই দোকানদারওয়ালা বলতেছেন, ও ভাই, যেই পাথরগুলো আপনি আমার হাতে দিয়েছেন এই পাথরগুলোর মূল্য দেওয়ার সম্পদ আমার হাতে নাই, আপনি বাদশার দরবারে চলে যান। লক্ষ্য করে শুনেন, ওই মানুষটা বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যাইয়া বলতেছে, ও বাদশাহ, আমার কাছে পাথরগুলো আছে, আমি বিক্রি করতে চাই। বাদশার দরবারে যখন এই পাথরগুলো দেওয়া হয়, বাদশাহ বলতেছেন, ও বৃদ্ধ মানুষ, তোমার এই পাথরের মূল্য হলো আমার রাজ্যের অর্ধেক অংশ, তুমি নিয়ে যাও। ওই বৃদ্ধ মানুষটা খুশিতে আত্মহারা। ওই বৃদ্ধ মানুষটা মনে মনে চিন্তা করে, এখন তো আমি ধনী হয়ে গেলাম, আমার কোনো চিন্তা নাই, মৃত্যু পর্যন্ত বসে বসে খেতে পারবো। ওই বৃদ্ধ মানুষটা ওই রাজ্যের মধ্যে ভালো ভালো গদি দেখা তার মনে চাই সে একটু ঘুমাবে। ভাইরা আমার, লক্ষ্য করে শুনে গেল, ওই বৃদ্ধ মানুষটা যখন এই কথা মনে মনে চিন্তা করলো, ওই বাদশা তাকে সময় দিয়েছেন,
তুমি 3 ঘন্টার মধ্যে এই রাজ্যের অর্ধেক অংশ তুমি নিয়ে যাবা। বৃদ্ধ মানুষটা ওই গদির মধ্যে শুইয়া ঘুমায় গেছে। ঘুমাইয়া তার 3 ঘন্টার সময়ের বেশি হয়ে গেছে। বুঝে থাকলে বলুন, ওই যে তার সময় নির্ধারণ করা দয় হয়েছিল, যে এই নির্ধারণ করা সময় আছে কি নাই? সময় নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন তার ইবাদতের জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। প্রত্যেকটা বিষয়ের একটি উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমাকে সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য একটাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই না, তাকে স্মরণ রাখি, এটা দেখার জন্য। ঠিক কিনা বলেন ভাইরা আমার? পিছনের যে ঘটনাটা আমি আপনাদের সামনে বললাম, এই ঘটনার দ্বারা বুঝে থাকলে বলুন, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে। ধনী বানানোর যদি মালিক আল্লাহ হয়, তাহলে আপনি আমার অন্তরের মধ্যে অহংকার কেন এসে যায়? ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, কিয়ামতের ময়দানে অর্ধ দিনের তুলনায় দুনিয়ার জমিনের মধ্যে গরিব মানুষ, গরিব যারা, তাদের তাআল্লুক থাকে আল্লাহর সাথে। জোরে বলুন, কার সাথে? আল্লাহ তাআলার সাথে তার তাআল্লুক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন যে ধনী মানুষ এর পূর্বে গরিব মানুষ 500 বছর পূর্বে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ঠিক না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। কার ওয়াদা? আরো জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। খাই না কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। हकीकत से तो दुनिया बेखबर है।
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बागश बहर कारे के बाशी बा खुदा बाश हेदायतेर मालिक के आरो जोरे बोलेन হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বর রাসূলের হাতে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম উলামার হাতে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন লম্বা মানুষের হাতে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন সুন্দর মানুষের হাতে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন কালো মানুষের হাতে দেয় নাই। এই জন্য দেয় নাই, যদি কালো মানুষের হাতে আল্লাহ হেদায়েত দিয়া দিতেন তাহলে হিংসা করিয়া সুন্দর মানুষকে হেদায়েত দিত না। যদি লম্বা মানুষের কাছে আল্লাহ হেদায়েত দিতেন হিংসা করিয়া খাটো মানুষকে হেদায়েত দিত না। একটু তাকায় দেখেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেন, ও দয়ার মালিক আপনি আমাকে কালো বানাইছেন, হাফসি দেশের গোলাম আমি হই না গাই, আপনি আমাকে হাফসি দেশের গোলাম বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু তাকায় দেখেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হাফসি দেশের গোলাম আমি হই না গাই, আপনি আমাকে হাফসি দেশের গোলাম বানাইছেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা করেছেন। মদিনার দিকে যাইয়া দেখতেছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বড় বড় লিডার আবু লাহাব, উতবা, শায়বা তাদেরকে নিয়ে পয়গম্বর বসে আছেন। পয়গম্বর যখন দেখতে পাইলেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে হাজির হয়েছেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলতেছেন, ও বিল্লাল আজকে তুমি চলে যাও, আমার সামনে যে তিনজন লোক বসা আছে মদিনার বড় বড় লিডার, তাদেরকে আমি নসিহত করে কি দেখি ইসলামের দিকে আনতে পারি কি। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। ভাইরা আমার, চলবে আলোচনা, এদিকে লক্ষ্য করতে হবে। রাজি আছেন? আমার কথা কি বুঝেন আপনারা? আলোচনা মন দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে, যেন আমলে আমরা পরিণত করতে পারি। আমলের নিয়তে শুনতে হবে, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন, তাসির হবে। ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। ভাইরা আমার, পয়গম্বরের কাছ থেকে যখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের মধ্যে, অন্তরের মধ্যে ব্যথা, যেই নবীকে আমি এত ভালোবাসি, যেই পয়গম্বরকে আমি একটা নজর না দেখলে থাকতে পারি না, সেই পয়গম্বর আমাকে তাড়িয়ে দিয়েছেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের ব্যথা আল্লাহ শুনিয়া সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন পয়গম্বরের সামনে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলতেছেন, ও পয়গম্বর, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার ব্যবস্থা করেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে নিয়ে আসছেন। শুধু তাই নয়, একটু তাকায় দেখেন
পয়গম্বরকে সাহাবে কেরামরা কিভাবে ভালোবেসেছিলেন। আজকে আপনি আমার কেমন ভালোবাসি আমরা নবীজির সুন্নত টুপি মাথায় দিতে আমরা জানি না, ঠিক কিনা বলুন? মাথায় যদি বলা হয় টুপি দেন, মাথা গরম হয়ে যায়। এ জামালপুরের মুসলমান ভালো করে শুনে রাখো, টুপি মাথায় দিলে গরম হয় না, টুপি মাথায় না দিলেই মাথা গরম হয়ে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जुज़्बा हक़ चीज़ इमखान इन सुजागा, फज़ले रारा दन जवाब ज़ला मकाम। भायरा मागर আল্লাহর এক খাঁটি গোলাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, শায়েখ শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। শায়েখ শিবলির সাথে যখন দেখা হয়ে যায়, শায়েখ শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যায়, আল্লাহ তাআলার কুদরত কেমন একটু তাকায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি গাছকে কথা বলার হুকুম দেয়, গাছ কথা বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়েখ শিবলির সাথে যখন তার দেখা হয়ে যায়, শায়েখ শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা হয়ে গেছেন। শায়েখ শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যায়, শায়েখ শিবলিকে জিজ্ঞাসা করেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও শায়েখ শিবলি একটু জানতে চাই, গাছ কেন ছোট থেকে উপরের দিকে যেতে চায়, নত হতে চায় না, এটা জানতে চাই। আজকে আপনি আমি যদি একটা ছোট গাছের চারা লাগায়া দেই, এই গাছটা কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? কোন দিকে যায়? আরো জোরে বলেন। উপরের দিকে যায়। শায়েখ শিবলি বলে, এই গাছটা যদি চারা লাগানো হয় উপরের দিকে যায়। বিল্লাল বলে, ভালো তো। শায়েখ শিবলিকে বিল্লাল আবার জিজ্ঞাসা করে, ও শায়েখ শিবলি জানতে চায়, এই গাছ বড় হওয়ার পর এই গাছটাকে আগুনের মধ্যে পোড়া হয় কেন জানতে চাই? আগুনের মধ্যে পোড়া হয় এই জন্য। শায়েখ শিবলি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও বিল্লাল, গাছ ছোট থেকে উপরের দিকে যেতে চায়, নত হতে চায় না, এটা অহংকারীর ভাব। এই জন্য আল্লাহর আইন হলো এই গাছগুলোকে আগুনের মধ্যে পড়বে। কথা বুঝছেন? আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আইসা আল্লাহ তাআলাকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই। জবানে এই কথাও বলা হয়, ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু না গাই। এমন আওয়াজ মুসলমানের জবান দেয়া হয়। ও জামালপুরের মুসলমান, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো যুবক সন্তান। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই যৌবনতার চাহিদা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেই যৌবনতার চাহিদা দিয়ে আল্লাহ আমাকেও পাঠাইছেন। আজকে মাদ্রাসায় পড়ে ঠকি নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন,
যেই সম্মান মনে হয় এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না, ঠিক কিনা বলুন? ও জামালপুরের মুসলমান, শেষ পর্যায়ে আমার আলোচনা আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই, ইসলাম ছাড়া অন্য রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি না গাই, ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারে না গাই। এই জন্য সকলকে বলবো, প্রত্যেকটা ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, ইলমে দ্বীন শিক্ষা করাবেন। ইলমে দ্বীন যদি সে শিক্ষা করে, ওই সন্তানটা মদের আড্ডার মধ্যে সে যাবে না, গাজার আড্ডার মধ্যে সে যাবে না, বেপরদার মধ্যে সে যাবে না, ঠিক কিনা বলুন? আপনার সন্তানকে যদি এইভাবে আপনি টেকনিক করে রাখতে পারেন, আমি আশা করব আপনার সন্তানটা এই দ্বীনের জন্য দায়ী হয়ে যাবে। বিশেষ করে বলতে চাই, সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না, সেই পয়গম্বরকে আপনি আমি যদি ভুলে যাই, ইসলাম মানা হলো কি হলো না বলুন? যদি আমরা রাসূলের আদর্শকে ভুলে যাই, নবীজির আদর্শকে যদি ভুলে যাই, নবীজির অনুসরণ করা হলো না, অনুকরণ করা হলো না, ঠিক কিনা? আই খতমে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা, দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र इमाम शाह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह में मकाई में की काबा बनाया, उस काबा का कबाद जिमुर किसको बनाया। अल्लाह में मकाई में की काबा बनाया, उस काबा का कबाद जिमुर किसको बनाया। हर साल हाजी चले जाए राह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र इमाम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको अपना भी महबूब बनाया, मेराज की सरकार खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको अपना भी महबूब बनाया, मेराज की सरकार खुदा तुमको बनाया। हर साल हाजी चले जाए राह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। भाइरा আমার সময় এখানে শেষ। আমি সকলের কাছে দোয়া চাই এবং আমার আলোচনা ইন্টারনেটে আছে। যদি আপনারা আমার আলোচনা শুনতে চান, আমার একটা কার্ড আছে, ওই নাম্বারে সার্চ দিলে আমার আলোচনা পেয়ে যাবেন। এবং জানুয়ারি 11 তারিখ মৈশুরা গ্রামে আমার দাওয়াত আছে, সেখানে